গত ক্লাসে আমরা কি করছিলাম? এটা হচ্ছে গত ক্লাসে সবাই প্র্যাকটিস করছিলেন না? ড্রপ ডাউন মেনুটা করছিলাম মনে হয়, ড্রপ ডাউন মেনু। একটা ড্রপ ডাউন মেনু আমি করে দিছি, তো এরপরে হচ্ছে শুধু অতটুকু প্র্যাকটিস করলে হবে না, আপনার মতো করে আপনি আরো ড্রপ ডাউন মেনু কিন্তু বানাইতে হবে। হ্যাঁ, বেশ কয়েকটা, দু চারটা বানাইতে হবে, তাহলে ওই কাজটা ক্লিয়ার হবে। শুধুমাত্র আমি যে ক্লাসটা করাইছি বা আমি যে সমস্ত কোডগুলো করছি নির্দিষ্ট, আমি তো শুধু ড্রপ ডাউনটা কিভাবে হয় সেটা শিখাইছি। এখন দেখা যাচ্ছে যে অন্য জায়গায় আরেকটা পেজকে আপনি ডিজাইন করে ড্রপ ডাউন মেনু বানাইতে হবে, তাহলে জিনিসগুলো ক্লিয়ার হবে। ঠিক আছে? আচ্ছা, আমরা অলরেডি তিনটা চারটা কাজ শিখছি। একটা হচ্ছে হোম পেজ কিভাবে রেডি করতে হয়, লগ ইন পেজ, তারপরে হচ্ছে আপনার রেজিস্টার, ড্রপ ডাউন মেনু। এখন এখন থেকে আবার দুই চার পাঁচটা ক্লাস হচ্ছে, যেগুলো ওই যে প্রথম দিকের যেভাবে ক্লাসগুলো প্রপার্টি নিয়ে আমরা কাজ করছিলাম, এই ধরনের আরো বেশ কিছু প্রপার্টি আমাদের রয়ে গেছে সিএসএস এ, সেগুলো শিখতে হবে। ধরেন আজকে একটা হচ্ছে টেক্সট শেডু, তারপর হচ্ছে বক্স শেডু, এগুলো কিভাবে কাজ করে। ধরেন এরপর হচ্ছে লিনিয়ার 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 গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট and radial gradient, color কি আসলো। আচ্ছা, আমরা আজকে বেশ কিছু জিনিস নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এগুলো ছোট ছোট প্রপার্টি। হ্যাঁ, ওই যে 3 4 5 6 7 8 9 10 পর্যন্ত যে ক্লাসে যে প্রপার্টি শিখছি, ওই ধরনের প্রপার্টি গুলো আরো বেশ কিছু প্রপার্টি আমাদের বাকি আছে, এগুলো আমরা এখন দেখবো। হ্যাঁ, প্রথম হচ্ছে টেক্সট শ্যাডো। টেক্সট শ্যাডোটা দেখার জন্য ধরেন আমি একটা পি নিচ্ছি, এর মধ্যে লিখলাম W3 প্রোগ্রামিং স্কুল। আচ্ছা, এতটুকু লিখলাম, তাইলে এটা আসলো। এটাকে আমরা হালকা করে কাজ করব সিএসএস এ। ধরেন এখানে আমরা একটা বর্ডার দিচ্ছি জাস্ট। হ্যাঁ, বর্ডার। আচ্ছা, বর্ডার এগুলো পরে দিব, বেশি কাজ করতে হবে। আমরা জাস্ট টেক্সট শ্যাডোটাই আগে দেখে নিই। হ্যাঁ, টেক্সট শ্যাডো কিভাবে কাজ করে দেখেন। নরমালি এটা এভাবে আছে, আমরা একটা কালার দিই বড়দের। এর আগে করে একটু কালার দিই, কালার ধরেন রেড দিচ্ছি। টেক্সট শ্যাডো কালার এতটুকু আছে। এখন টেক্সট শ্যাডোটা ধরেন 2 পিক্সেল, এরপরে 2 পিক্সেল, তারপর হচ্ছে এখানে শ্যাডোর একটা কালার ধরেন যে আমি ডি এটা দিচ্ছি। হ্যাঁ, তিনটা মান দিচ্ছি এখানে, দেখেন একটা শ্যাডো আসছে নিচে। হ্যাঁ, কালারটার এটা কিন্তু অনেক বেশি চলে আসছে। আমরা শ্যাডো এভাবে দিই না সাধারণত। শ্যাডো যেখানে মানে কোন জায়গায় কতটুকু শ্যাডো লাগবে, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার বিষয়। হ্যাঁ, আমি জাস্ট দেখাচ্ছি, এখানে 1 দিচ্ছি, তখন একটু লেগে আসবে। ঠিক আছে, এরকম। এখন এটা কিভাবে কাজ করে দেখেন। প্রথম যে মানটা সেটা এবং দ্বিতীয় মানটা কোনটা কোন দিকে, প্রথম মানটা হচ্ছে ডানে বামে কাজ করবে কিভাবে। আমি যদি এখানে দেখেন 10 পিক্সেল করি প্রথমে, তাহলে দেখবেন যে এটা ডান দিকে সরে যাচ্ছে। হ্যাঁ, আমি আরো করতেছি 15 পিক্সেল, দেখবেন যে এটা আরো ডান দিকে সরবে। তার মানে আপনি যখন এটা বাড়াবেন তখন কিন্তু শ্যাডোটা বাম দিকে চলে যাবে। শ্যাডোটা দেখা যাচ্ছে, স্ক্রিন ক্লিয়ার আছে সবার? হুম, আমি একটু এখানে কালারটা সলিড কালার দিই, ব্লু, তাহলে এটা নাম দিয়ে দিলে এটা আরো সহজে বুঝতে পারবেন। দেখেন এখন পিছনে যে কালারটা আসছে, এটা এটা হচ্ছে মূলত শ্যাডো। ঠিক আছে,
শ্যাডোটা আমরা একটু একটু ব্লাড টাইপের করে দিই, কিন্তু এটা একটা সলিড কালার দিলাম বোঝার জন্য, আপনারা দেখার জন্য। তাহলে আমি যখন এখানে মানটা বাড়াবো, যত মান বাড়াবো তত এটা ডান দিকে চলে যাবে। আপনি যদি বাম দিকে নিতে যান তাহলে কি করতে হবে, এখানে মাইনাস করতে হবে। দেখেন এটা ডান দিকে যতটুকু আসছে, আমি যদি -20 পিক্সেল দিই, এটা কিন্তু বাম দিকে ততটুকু আসবে। দেখছেন, এটা বাম দিকে চলে গেছে অনেকটা। তার মানে প্রথম মানটা হচ্ছে ডান দিকে এবং বাম দিকে কাজ করে। মাইনাসের ক্ষেত্রে বাম দিকে যাবে, আর যত আপনি এখানে 2 দিচ্ছি, রাখতেছি এতটুকু, যত হচ্ছে প্লাস থাকবে সেটা হবে ডান দিকে চলে যাবে। এবার এটা হচ্ছে উপরে নিচে। আমি এখন এটাকে এটাকে যদি 20 দিই, দেখবেন যে এটা নিচের দিকে নামে গেছে, এটা আরেকটা লেখার মতো হয়ে গেছে, বাট এটা শ্যাডো। আমি জাস্ট দেখাচ্ছি। তো এটা যদি আমি -10 দিচ্ছি, এটা দেখবেন যে অনেক উপরে উঠে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে উপর দিকে যাবে। তার মানে আমরা মানগুলো যেখানে যতটুকু লাগে আপনার, হ্যাঁ, শ্যাডোটা আমরা এত দূরে শ্যাডো দিই না, এটা হচ্ছে যে খুব অল্প করে শ্যাডো মাঝে মধ্যে লাগে। আচ্ছা, তাইলে এটা হচ্ছে এখন উপর দিকে আসবে, একটু বামে এবং উপরে। ঠিক আছে, এবার উপরে এবং শ্যাডোর ক্ষেত্রে কালার অনেক সময় একটু একটু যে আবসা যে কালার গুলো সেগুলো হয়, যেমন ডি ডি দিয়ে দিচ্ছে, আবার এখন দেখবেন যেটা শ্যাডোর মতো মনে হবে। তো এখানে আরেকটা কাজ করা যায়, আমি আবার সলিডে দিয়ে দিচ্ছি একটু সলিড কালার। এখানে আরেকটা মান হয়, সেটা যেমন আমি 2 পিক্সেল দিচ্ছি, এখানে কোনো কমা হবে না, হ্যাঁ, লাস্টে শুধু সেমিকোলন হবে, স্পেস দিয়ে দিয়ে কাজ করবেন। তাহলে আরেকটা যখন দিলাম, দেখুন এখন দেখবেন যে এটা হচ্ছে ব্লারের পরিমাণটা বেড়ে যাওয়া আর কমে যাওয়া। এটা হচ্ছে ব্লারের পরিমাণটা কতটুকু সেটা, আপনি এটা যত বাড়াবেন তত কিন্তু এটা ব্লারের পরিমাণটা বাড়বে। ঠিক আছে, তাহলে আমি ধরেন এটা 1 পিক্সেল রাখলাম। তাহলে আমরা মূলত এখানে শ্যাডোর মধ্যে তিনটা মান ইউজ করতে পারবো। প্রথমটা হচ্ছে ডানে বামে, প্লাস হলে সেটা ডান দিকে যাবে, মাইনাস হলে বাম দিকে যাবে। এরপরে এটা হচ্ছে উপরে নিচ, প্লাস হলে নিচে আসবে, মাইনাসের মান ক্ষেত্রে উপরে যাবে। ঠিক আছে, এরপরে এটা হচ্ছে ব্লার কতটুকু হবে সেই মানটা। আর এখানে হচ্ছে একটা কালার দিবেন, কালারটা কোড দিয়েও দিতে পারেন, নাম দিয়ে দিতে পারেন, যে কোনো একটা দেওয়া যায়। ঠিক আছে, আমি যেমন আমি যদি রেড কালার, এখানে যদি গ্রিন ধরেন বা ব্লু কালারটা যদি কোড দিয়ে দিই, তাহলে কি হবে, কোডের আমরা তো অলরেডি পড়ছি, রেডটা 0 রাখতেছি, ধরেন এরপরে হচ্ছে কি গ্রিনটাও 0, ধরেন ব্লুটা কি ফুল কালার দিলাম। ঠিক আছে, এখন দেখবেন যে এটা হচ্ছে কি আছে। আমরা যদি এটাকে যদি গ্রিন করতে যাই, এখানে কিন্তু অর্থাৎ কোড যে কাজ করে সেটা দেখাচ্ছে। ঠিক আছে, কালার সব জায়গায় একই রকম কালার কাজ করবে। তাহলে আমি এটা কিন্তু এটা গ্রিনের একটা কালার চলে আসলো। ঠিক আছে, অর্থাৎ কোড দিয়ে দিলে এখানে কোড দিয়েও দিতে পারবেন, এখানে RGB-ও দিতে পারবেন, সমস্যা নেই। তাইলে আমরা এটা ব্লুতে থাকুক। এবার আমরা টেক্সট শ্যাডোটা বুঝে গেছি, এরপর হচ্ছে কোথায় যে বক্স শ্যাডো। বক্স শ্যাডোর জন্য এটাকে আমরা একটা বক্স করে ফেলি, ধরেন এটাকে যদি বক্স করতে, এটা বাদ দিচ্ছি। এখানে উপরে করে আমরা একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ফার্স্টে ব্যাকগ্রাউন্ড ধরেন দিচ্ছি গ্রিন। ঠিক আছে, গ্রিনটা আরটা পরে নেই। আচ্ছা, তো আসলো, এখানে উইড দিয়ে একটু ছোট করে ফেলি, একটা বক্সের মতো করি, তাহলে জিনিসটা বুঝতে ক্লিয়ার হবে। ধরেন এটা আমি 200 পিক্সেল দিচ্ছি, আর একটু কমাইতে পারেন, সমস্যা নাই, এটা জাস্ট এটা রাখলাম। এখানে প্যাডিং দিয়ে এটাকে একটু প্রসারিত করি, আমরা জানি প্যাডিং হচ্ছে একটু বক্সের জায়গাটা প্রসারিত করবে। ঠিক আছে, এটা ধরেন 20 পিক্সেল দিচ্ছি, তাহলে অনেক বড় হয়ে গেছে। আমার আসলে জুমটা বেশি, সেজন্য এটা আসলে 100% অনেক কম। ঠিক আছে, যাই হোক এতটুকু থাকুক। আচ্ছা, এখন এখানে আমরা চাইলে কালার দিয়ে কালারটা চেঞ্জ করে দিই, কালার এটা হচ্ছে টেক্সট কালার। ঠিক আছে, এটা হোয়াইট দিচ্ছি, লেখাটা আমাদের প্রয়োজন নেই, মূলত লেখাটা সমস্যা নেই, এটা বাদ দিচ্ছি। এখানে কালারটা আছে অলরেডি রেড, ডাবল হয়ে গেছে, এখানে আমি হোয়াইট দিই, তাহলে দেখা যাবে। আচ্ছা, এখন আমরা বক্স শ্যাডো ইউজ করব, বক্স শ্যাডো। এখানে আমি ফার্স্টে ধরেন 2 পিক্সেল, আবার 2 পিক্সেল, এরপরে ধরেন একটা
কালার দিচ্ছি ডিডি, সেটা দিলাম। এখন দেখবেন যে এই যে একটু আসছে, আমি একটু বেশি এটা বাড়াই দিই তাহলে আরো ক্লিয়ার হবে। দেখেন এই যে একটা শ্যাডো আসলো ডানে এবং নিচের দিকে, তাহলে এই দুটো মানের ক্ষেত্রে এখানে চারটা মান কাজ করে আমরা আগে দেখতেছি। প্রথম দুটো মানের ক্ষেত্রে এটা ডানে বামে, এটা হচ্ছে উপর নিচ। একইভাবে ওই যেভাবে আমরা টেক্সট ছেড়ে দেবো, আমি যদি এখানে মাইনাস দিই তাহলে দেখবেন যে এটা বাম দিকে চলে গেছে, ঠিক আছে। আর এটাতে যদি আমি মাইনাস দিই সেটা যাবে কোথায়, উপরের দিকে, আপনি সেটা হবে উপরের দিকে চলে যাবে, ঠিক আছে। আচ্ছা, এখন আপনি এখানে যদি আরেকটা মান দেন, এটা হচ্ছে 5 পিক্সেল। এখন দেখেন এটা হচ্ছে ব্লারের কাজ, ঠিক আছে। নিচের দিকে করি, নিচে উপরে জায়গা কম, এটা হচ্ছে ব্লার, ঠিক আছে। আমি যখন এটা যখন তুলে দিব তখন কিন্তু এটা সলিড একটা শ্যাডো আসবে, সলিড শ্যাডো, ঠিক আছে। শ্যাডোটা যখন আমি এখানে ব্লার দিব, এটা হচ্ছে ব্লার হবে। এরপরে এখানে যদি আমি আরেকটা মান ইউজ করি, যেটা আমরা টেক্সট শ্যাডোর ক্ষেত্রে ইউজ করিনি, এগুলো জাস্ট স্পেস দিয়ে দিয়ে করব। এখানে দেখবেন যে আমি যখন রিলোড দিচ্ছি, দেখবেন যে এই যে যেটা আছে সেটা একটু বেড়ে যাবে, একটু বড় হয়ে গেছে। এটা যদি আমি ব্লাডটা একটু কমাই দিলে আর একটু বোঝা যাবে। দেখেন আমি এখানে এখন এতটুকু আছে, আর একটু বাড়াই, ধরেন 10 দিচ্ছি, জিনিসটা ভালো করে বোঝার জন্য। দেখেন এটা আমি 4 নাম্বার মানটা, এখন দেখবেন যে এটা আরো বড় হয়ে গেছে, হ্যাঁ। অর্থাৎ আমরা হচ্ছে পুরো শ্যাডোকে মানে প্রসারিত করতে পারবো 4 নাম্বার মান দিয়ে। আর 3 নাম্বার মানটা হচ্ছে ব্লার কতটুকু হবে সেটা, এটা হচ্ছে উপর নিচ, আর এটা হচ্ছে প্রথমটা হচ্ছে ডানে বামে, আর এটা হচ্ছে কালার। কালার আপনার ইচ্ছা মতো দিতে পারেন, রেড কালার দিয়ে সমস্যা নেই, ধরুন রেড কালার দিলাম। এটা রেড এর ক্ষেত্রে তো এটা নাম দিয়ে দিচ্ছি, এটা হ্যাশটা বাদ দিতে হবে। আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কালার, এখানে এটা সলিড হয়ে গেছে আর কি। এখন জিনিসগুলো কমাই দিই তাহলে সুন্দর লাগবে। এখানে মান কতটুকু দিবেন সেটা কিন্তু আমার বিষয় না, আমি জাস্ট কাজ শেখাচ্ছি, মানে কাজটা কিভাবে করে সেটা হচ্ছে বিষয়। আপনি আপনার মতো করে যেখানে যতটুকু লাগে সেটা সেখানে ততটুকু মানটা দিবেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। আচ্ছা, এটা গেল। এরপরে আমরা চাইলে মাল্টিপল কি করতে পারি, এখানে শ্যাডো দিতে পারি। এই একই এটাকে আমরা এখানে মান আপনি 3টা 4টা আপনার মতো করে ইউজ করবেন, হয়তো আপনার প্রয়োজন হবে না, সেটা আপনার বিষয়। এখন এই এতটুকু থেকে মানটা আমি এখানে কি করব, লাস্টের ক্ষেত্রে কমা হবে না, প্রথমটাতে কমা হবে। এখানে আমি যদি সেমিকোলনের আগে আবার দিতে পারি, দেখেন সেমিকোলন কিন্তু একেবারে লাস্টের দিকে হবে, মাঝখানে জাস্ট কমা হবে। এখন এখানের ক্ষেত্রে আমি এটাতে ধরেন ব্লু করে দিচ্ছি, মানে প্রথমটা হচ্ছে রেড শেডো, পরেরটা ব্লু, এটা বোঝার জন্য। এখন দেখেন এদিকে একটা ব্লু আসছে, আমি এটাকে যদি বোঝাইতে গেলে এটা আমি একটু একটু বাড়াই দিই, এটা ধরেন এটা 2 করে দিলাম, এটা ঠিক আছে, এটা থাকুক। এখন দেখবেন যে এটা এদিকে আসছে, হ্যাঁ। তার মানে এটা এভাবে করে আপনি মাল্টিপল শেডো ইউজ করতে পারেন, ঠিক আছে। আমি আবার দিচ্ছি আরেকটা, দেখেন ওই সেমিকোলনের আগে একটা কমা দিয়ে কি করব, এটা আবার দিয়ে দিব। কমা কিন্তু এখানে কমা আর সেমিকোলন একসাথে হবে না, এটা খেয়াল রাখবেন, এখানে এগুলোতে ভুল হয় অনেকের। এটা ধরেন আমি এখানে কি করে দিচ্ছি, আরেকটা কালার দিচ্ছি, ধরেন আহ, এখানে কি দিব, ধরেন যে এটা গ্রিনটা নিয়ে নেই, হ্যাঁ এটা দিচ্ছি। তাহলে এখন দেখেন আরেকটা আসছে, কিন্তু এটা বোঝা যাচ্ছে না, তাহলে এটাকে আমি একটু বড় করে দিই। এটা যেহেতু ছোট, এখানে অলরেডি 2 নাম্বার শেডিউল আছে 2, এটা তো 1 দেখা যাবে না, ঠিক আছে, 3 করে দিচ্ছি। এখন দেখবেন যে এখানে আর একটু করে আসছে, এটা আরো বাড়াই দিলে আরো সহজে বুঝবেন। 4 নাম্বার 4 দিচ্ছি, ঠিক আছে। এই যে এখানে কিন্তু 3টা শেডো আছে অলরেডি, হ্যাঁ। প্রথমটা হচ্ছে কি রেড, এরপরে হচ্ছে ব্লু, এরপরে হচ্ছে গ্রিন। এভাবে করে বক্স শেডো আপনি ইউজ করতে পারেন। আর ট্যাগ শেডোর ক্ষেত্রে আপনি জাস্ট কি হবে, ট্যাক্স এর ক্ষেত্রে শেডোটা হবে। আর বক্স শেডোর ক্ষেত্রে একটা পার্থক্য হচ্ছে, বক্স শেডোর ক্ষেত্রে আমরা ডানে বাম উপর নিচ ব্লারের পরিমাণ এবং হচ্ছে আর হচ্ছে কতটুকু বড় হবে শেডোটা সেটা, তার মানে 4টা মান ইউজ করতে পারি। আর ট্যাক্স এর ক্ষেত্রে আমরা 3টা মান ইউজ করতে পারি, ঠিক আছে। ট্যাক্স এর ক্ষেত্রে কিন্তু 4 নম্বর মান ইউজ হবে না। রেকর্ড কি ঠিক আছে? হুম। সবাই আছেন তো, শুনতে পাচ্ছেন তো নাকি?
যাই হোক, আমরা মোটামুটি এখানে আমরা টেক্সট শ্যাডো বক্স শ্যাডো অলরেডি বুঝে গেছি কিভাবে কাজ করে। এটা হচ্ছে আমাদের বোঝার বিষয়। এখানে আপনি যেটা করবেন এবার আপনার মতো করে আপনি যেখানে যতটুকু লাগে সেখানে ততটুকু দিতে পারবেন। এবার আসেন আমরা এটা বাদ দিচ্ছি। এখানে এখানে কি বললাম, একটা লিনিয়ার গ্রেডিয়েন্ট। হ্যাঁ, এটার ক্ষেত্রে আমরা ধরেন লেখাটা বাদ দিচ্ছি, এটা ডিআইভি নিচ্ছি। এখানে কিছু লিখলে লিখতে পারেন, না লিখলে না লিখতে পারেন। আমরা জাস্ট ক্লাস দেখানোর জন্য জাস্ট এটাকে, যেহেতু একটা ট্যাগকে আমরা জাস্ট নরমাল টার্গেট করতে পারবো এভাবে। এখানে আমি একটু উইড এবং হাইট দিয়ে ডিপকে আগে দৃশ্যমান করি। উইড ধরেন 200 পিক্সেল, হাইট হচ্ছে 200 পিক্সেল। আচ্ছা, এরপরে ফার্স্ট একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, নাহলে দৃশ্যমান হবে না। ধরেন রেড, এটা নরমালি আমরা এটা ছোট করি। হ্যাঁ, এটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নরমাল। হ্যাঁ, একটা ব্যাকগ্রাউন্ড। আমরা চাইলে এই ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে রেডটা না দিয়ে আমি এখানে লিনিয়ার LINEAR, হ্যাঁ, খেয়াল রাখবেন, গ্রাডিয়েন্ট DIENT, গ্রাডিয়েন্ট। এরপর হবে ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, ভিতরে এখানে দুটো কালার দেবেন। ধরেন রেড কমা ব্লু, দুটো দিলাম, জাস্ট কমা দিবেন মাঝখানে। হ্যাঁ, তাহলে আমি যখন এখানে ক্লিক করব, লোড দিব, দেখবেন যে উপর দিকে এটা হচ্ছে মানে গ্রেডিয়েন্ট কালার। উপরে দেখবেন যে রেড, নিচে কি ব্লুটা এসে গেছে, মাঝখানে ম্যাচ হয়ে আসছে। এখানে একটা জিনিস মাথায় আপনাদের দিয়ে দিই, এখানে যদি আপনি গ্রেডিয়েন্টের পরে স্পেস দেন, দেখেন ওই যে ফার্স্ট ব্র্যাকেটের আগে, তখন কিন্তু কাজ করবে না। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রাখবেন। তো সিম্পল একটা ভুল হয়, অনেকে খুঁজে পায় না। তাহলে আমরা গ্রেডিয়েন্টের সাথে সাথে আপনি ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজটা করবেন। তাহলে এই এখানে আমরা চাইলে এগুলো কোড দিয়েও দিতে পারি। আমি ধরেন এখানে দিলাম F00, ঠিক আছে, তিনটা দিয়ে দিলে এটা রেড এর পরিমাণ। এখানে ধরেন গ্রিনটা যদি দিই 0F0, ঠিক আছে। এখানে দিই নাই। এখানে কোড দিলে কিন্তু ওই যে মাথায় রাখবেন যে হ্যাশ পড়তেছে কিনা। আচ্ছা, তাহলে প্রথমটা রেড, এরপরটা হচ্ছে গ্রিন। এখানে একটা জিনিস করা যায়, এই যে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে প্রথমে টু, আপনি এখানে দেখেন এটা কোন দিক থেকে আসছে, এটা হচ্ছে উপরে, উপর দিক থেকে নিচের দিকে গেছে না, উপরে রেড নিচে। আমরা চাইলে এটা ডানে বামে করতে পারি। কিভাবে? ডানে বামে করলে আপনি এটা এখানে টু দিবেন, টু লেফট এটা দিবেন। তখন দেখবেন যে এটা কি হবে, এখানে একটা কমা দিতে হবে, এই লেফটের পর একটা কমা দিতে হবে। খেয়াল রাখবেন, মানে টু লেফট কমা, এরপরে দুটো কালার, কালারের একটা পরে একটা, একটা মাঝখানে একটা কি হবে, কি হলো, টু রাইট, কাজ করছে না। আচ্ছা, সেমিকোলন দিয়ে দিয়েছি, সেমিকোলন করে গেছে। হ্যাঁ, এটা কমা হবে। আচ্ছা, আমি চিন্তা করতেছি কেন হুট করে কেন করে না, সবকিছু ঠিক থাকার পরও এই যে সেমিকোলন। হ্যাঁ, এখন ঠিক আছে। এখন দেখেন এই যে ডানে বামে চলে আসছে। তো আপনি এখানে চাইলে এগুলো এখানে চেঞ্জ করতে করতে পারবেন। এখানে রাইট দিতে পারেন। রাইট রাইট বলতে এটা আসলে এই কালারটা কি, এটা রেড, এটা হচ্ছে গ্রিন। এখন কিন্তু আমরা লেফট দেওয়ার ক্ষেত্রে দেখেন গ্রিনটা কোথায় আসছে, বামে আসছে, ঠিক আছে, উল্টা হয়ে গেছে। এটা চাইলে রাইট দিলে দেখবেন যে আমি এখানে রাইট দিয়ে দিই, আর রাইট রাইট, তখন হবে কি প্রথমটা রেড, দ্বিতীয়টা গ্রিন আছে। এখন যদি এখানে যে রাইট দিলে মানে এটা হুবহু কাজ করতেছে, অর্থাৎ রাইট দিলে রেডটা রাইট আছে, গ্রিনটা লেফটে আছে। যখন এখানে লেফটে দিবেন তখন এটা উল্টে যাবে। এখানে তো বটমও দিতে পারেন, ঠিক আছে, বটম, টু বটম দিলে কি হবে দেখেন, এটা হচ্ছে উল্টে গেছে আবার। হ্যাঁ, তারপর হচ্ছে এখানে টপ, এগুলো তো বাই ডিফল্ট থাকে। যাই হোক, তাহলে এখানে আমরা যদি ডানে বামে করতে যাই, এখানে রাইট বা লেফট দিলে এটা করতে পারবো। এটা আমি কেটে দিচ্ছি। এখন এখানে দেখেন একাধিক কালার দিতে পারবেন। আমি এখন অলরেডি দুটো কালার দিয়েছি। এখানে আমি ধরেন কমা দিয়ে একটা কালার দিচ্ছি। আমরা কি কি দিচ্ছি, এটা হচ্ছে গ্রিন আর এটা হচ্ছে রেড, ব্লু দিচ্ছি, ব্লু।
ব্লু দেওয়ার পরে দেখবেন যে এখানে 3টা কালার আসবে, ঠিক আছে। মাঝখানে গ্রিনটা, উপরে নিচে রেড এবং ব্লু আছে। এগুলো কোড দিয়ে বা নাম দিয়ে আপনি চলে দিতে পারেন। এখানে ধরেন আমি আবার টমেটো দিচ্ছি, টমেটো একটা কালার। এটা কি হলো? এটা গ্রিন আর একটা দিচ্ছি। আচ্ছা, যাই হোক, এটা 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 আসার কথা, এরকম আসতেছে না। 3টা মান দিয়ে আপনারা কাজটা করবেন, ওটা একটু পরে আমরা আলোচনা করবো একদিন। তাহলে কি বললাম, টমেটোটা এখানে এখানে কিভাবে পড়ে গেল? ওহো, কাজ করবে না করে কোথায় যাবে? এখানে টমেটো, এই যে এখন আসছে, এটা উল্টা হয়ে গেছে, এখানে এখানে পড়ে গেছে। তাহলে আমরা এভাবে মান একাধিক দিতে পারি, ঠিক আছে। এটা রেড, গ্রিন, ব্লু হচ্ছে কি, তাইলে এটা গেল। তারপরে ডানে বামে এটাও গেল। এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে লিনিয়ারের ক্ষেত্রে এটা বলছিলাম যে কি, এখানে যে রেডিয়াল, ঠিক আছে, এটাও করতে পারবেন আপনারা। এখানে যদি আমি রেডিয়াল দিই, রেডিয়াল। আচ্ছা, এর আগে লিনিয়ার আরেকটা জিনিস দেখাচ্ছি, আরো কয়েকটা কাজ আছে, আমি জাস্ট দুটো করে ফেললাম। দুটো না, একাধিকের মধ্যেও করতে পারবেন। আমি জাস্ট এখানে দেখাচ্ছি, ধরেন এটা 50% দিলাম। দেখেন, এটা হচ্ছে কালারের পরে কমার আগে 50%, জাস্ট লিখে দেবেন কমার আগে স্পেস দিয়ে। এটা কালার, কালার উপর স্পেস দিয়ে 50% দিলাম। তাহলে দেখবেন যে এটা যে রেডটা 50% নিয়ে নিবে। তারপরে এরপর এটা ম্যাচ হয়ে আসছে। আপনি চাইলে এখানে এটা 50%, এটা 50%, স্পেস দিয়ে আবার 50%। অর্থাৎ এটা হবে কি, উভয় 50% করে, এটা কিন্তু আর ম্যাচ হবে না তখন। দেখেন, উপরে রেড হচ্ছে 50%, গ্রিন হচ্ছে 50%, ঠিক আছে। কালারের পরে স্পেস দিয়ে এটা করা যায়। অথবা এটা ধরেন আমি 80% দিচ্ছি, ঠিক আছে। এটা তাহলে আর কত থাকে? 20%, মানে ওই যে বক্স যেটা আছে, বক্সের 80% রেড হবে আর 20% কি হবে? গ্রিন হবে। এটা করা যায়। তারপরে আচ্ছা, তাহলে এটা বাদ দিলাম। এখন এবার আসেন এখানে রেডিয়াল, রেডিয়াল, ঠিক আছে। রেডিয়াল গ্রেডিয়েন্টের ক্ষেত্রে আমরা এখানে দিলাম, দেখেন এটা কিন্তু গোলাকার হয়ে আসবে। অর্থাৎ প্রথমে কি আছে এখানে, প্রথম যেটা আছে সেটা মাঝখান থেকে শুরু হয় আর কি, মাঝখান থেকে। এটা মাঝখানে রেড, এর বাইরে কি, আপনি চাইলে 3টা দিতে পারবেন। এখানে এটা অলরেডি গ্রিন আছে, এটাকে আমরা কমা দিয়ে ব্লু করেছি না, 001, ঠিক আছে, এটা ব্লু। তাহলে এখন দেখবেন যে এটা এটা হ্যাশটা পরে নেই। এখন দেখবেন এটা অলরেডি আসছে। প্রথমে আসছে কি, রেড, তারপর হচ্ছে গ্রিন, তার বাহিরে হচ্ছে ব্লু। এভাবে একাধিক মান দিয়ে, রেডিয়াল মানে হচ্ছে গোলাকার, ঠিক আছে, আর লিনিয়ার মানে হচ্ছে এটা রেক্ট্যাঙ্গেল আসবে। তাহলে এখানেও আপনি পার্সেন্ট দিতে পারবেন। আমি কমাই দিয়ে দিচ্ছি, একাধিক মান থাকলেও পার্সেন্ট দেওয়া যায়, সমস্যা নেই। কারণ দুটোর মধ্যে আমি এখানে এটাকে বলতেছি যে ধরেন 70% রেড কে বলতেছি, ঠিক আছে। তাহলে দেখবেন যে এটা এভাবে আসছে, দেখেন রেডটা বেড়ে গেছে। ধরেন আমি এটাকে 40% দিচ্ছি, তাহলে আর কত থাকে এখানে? 60%। এখন দেখবেন যে এটা রেডটা বড় হয়ে আসছে। স্বাভাবিকভাবে রেডটা অনেক ছোট ছিল, রেডটা এখন 40% আসছে, গ্রিনটা হচ্ছে কি 60%, ঠিক আছে। এভাবে কাজ করা যায়। এখানে একটা জিনিস হচ্ছে, এখানে এগুলো যে RGB কালারটাও, RGB সেটাও দিতে পারবেন আপনারা। এখন আমি এগুলো বাদ দিচ্ছি। এর ভিতরে আর জিবি এটা দিলাম। এগুলো আমরা কালারের ক্ষেত্রে দেখাইছিলাম 255, ধরেন রেডটা, এরপর হচ্ছে ধরেন গ্রিনটা আছে 0, তারপরে হচ্ছে ধরেন 80 দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে এগুলো কমা দিতে হবে, যদি RGB ইউজ করি তাহলে কিন্তু কমা দিতে হবে। তাহলে আমি এরপরে ধরেন যে 1 রাখ, 0.05,
আচ্ছা, এখানে আরজিবি এটা কাজ করবে না, এটা জাস্ট এতটুকু আগে, আচ্ছা শুধু আরজিবিটা কালারটা আমি এটা বসাচ্ছি, বলতেছি একটা কমাটা বাদ দিচ্ছি। আচ্ছা, এখানে ভুল হচ্ছে বিষয়টা, এখানে হলো এই কালারটা দিছি দুইটা দুইটা, না না, এটা আমি জাস্ট একটা দিয়েই আপনাদেরকে করে দিচ্ছি। এটা তো রেডিয়াল, মানে রেডিয়াল বা গ্রেডিয়েন্টের ক্ষেত্রে কালার দুটো লাগবে না, আমি একটা দিয়েই বারবার দেখতেছি এই জন্য। তাহলে এখানে আমি কালার একটা দিয়ে দিচ্ছি, ধরেন এটা হচ্ছে কি 255, এটা 0 দিচ্ছি স্কোর তোলার জন্য। তাহলে এখন কয়টা হলো, এই যে, অর্থাৎ আমি এটা বোঝাতে চাচ্ছি, মানে আপনি এখানে জাস্ট এরকমও কালার অনেক সময় অনেক জায়গায় দেখবেন, আপনারা যখন টেমপ্লেট নিয়ে কাজ করবেন দেখবেন যে অনেক জায়গায় টেমপ্লেট এভাবে আছে, মানে আরজিবি দিয়েও করতে পারবেন, তারপরে হচ্ছে আপনি মানে কোড দিয়েও করতে পারবেন, নাম দিয়েও করতে পারবেন, এইভাবে অনেক সময় দেখবেন, অনেকে আবার এগুলো বুঝতে পারবে না। তো আমরা কালারের আলাদা করে যেখানে ক্লাস নিয়েছি সেখানে কিন্তু এগুলো আরজিবি কিভাবে লিখতে হয়, তারপরে হেক্সাডেসিমাল কিভাবে লিখতে হয়, এগুলো কিন্তু আলাদা আলাদা বলা আছে আর কি। যাই হোক, আমরা মোটামুটি বেশ কিছু জিনিস শিখতে শুরু করে, এগুলো হচ্ছে টেক্সট শেডু, বক্স শেডু, লিনিয়ার, রেডিয়াল কালার গুলো, এগুলো আমাদের প্রয়োজন হবে। হ্যাঁ, এটা যে কোনো ক্ষেত্রে আপনারা ইউজ করতে হবে আর কি। তো এগুলো একটু প্র্যাকটিস করবেন। আর হচ্ছে আপনাদেরকে অলরেডি বলছি আপনাদের নিজের জন্য একটা পোর্টফোলিও ওয়েবসাইট রেডি করার জন্য, কার কতটুকু হলো। তো আপনাদের থেকে কারো কাছ থেকে দেখলাম না যে ইবনে মনিরকে আমি দেখছিলাম, ও মোটামুটি কবিতা টাইপের করে একটা ওয়েবসাইট বানালো, কবিতা বিভিন্ন বৈদ্য পদ্য দিয়ে ওটা ডিজাইন করলো আর কি, দেখছিলাম। আপনারা কার কতটুকু কেউ তো দেখালেন না। টিপু আপনি দিছিলেন, গ্রুপ গ্রুপে দিছিলেন, আমি দেখিনি এটা। তো খেয়াল নাই কে দেখছি, আচ্ছা অনেকে অনেকে নক দেয় তো আসলে সবগুলো মনে থাকে না। ব্যাপার হলো এগুলো একটু গ্রুপে দিবেন, ঠিক আছে, তাহলে অন্যরা উদ্বুদ্ধ হবে, আপনারা উদ্বুদ্ধ হবেন। না কেন, সবাই দিচ্ছে না, আপনি দিবেন যেটা সেটা অ্যাপ্রুভ করতে হবে আর কি, যে কেউ যেন উল্টাপাল্টা পোস্ট দিতে না পারে, এই জন্য আমি এটা ইয়ে করে রাখছিলাম, মানে অ্যাপ্রুভ করতে হবে, এরকম করে রাখছিলাম। গ্রুপ দুটো আছে, দুটোই তো সবাই দিচ্ছে দেখি, একটু আগেও তো একজন দিল, এখলাসুর রহমান নাকি, এখানে এখলাসুর রহমান আছেন? হ্যাঁ, দিছিলেন না আপনি? হ্যাঁ, কেন দেওয়া যাচ্ছে, আপনি একটু ট্রাই করবেন, ঠিক আছে, দেওয়া যাবে। ব্যাপারটা হলো এগুলো নিজের জন্য ভালো। আরেকটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করি বলি, সেটা হচ্ছে আসলে যদি এই সেক্টরে আসতে হয়, এটা এমন একটা স্কিল, এটা সোশ্যাল নেটওয়ার্কটা আপনার খুব প্রয়োজন হবে এটাতে। হ্যাঁ, ইভেন একজন ফ্রিল্যান্সারের জন্য সোশ্যাল নেটওয়ার্কটা অনেক বেশি প্রয়োজন। তো সোশ্যাল নেটওয়ার্কের অনেকগুলো দিক আছে, তার মধ্যে হচ্ছে একটা দিক হচ্ছে আপনার সোশ্যাল প্ল্যাটফর্ম গুলোতে একটা ব্র্যান্ডেড একটা কি থাকা, আইডি বা পেজ বা এরকম কিছু থাকতে হবে। হ্যাঁ, এখন আপনার একটা আইডিয়া আছে বা পেজ আছে, আপনি যদি একটা ছোট কাজ করলেন আর কি, সমস্যা নেই, আপনি এখন শিখতেছেন। হ্যাঁ, তো ওইভাবে করে আপনি যখন সেটা আপলোড করবেন, বলবেন, হ্যাঁ, বিভিন্ন জায়গায় ট্যাগ করবেন যাদের কাছ থেকে শিখছেন, যে সমস্ত প্ল্যাটফর্ম থেকে, বা মোট কথা আপনি আপনার মতো করে সেটা একটা পোস্ট করবেন, তখন আস্তে আস্তে এভাবে আপনার মানে যে কি পেজ বলেন, আইডি বলেন, ইউটিউব চ্যানেল বলেন, সেগুলো কিন্তু কি হবে, গ্রো করবে, এবং সাথে সাথে যেটা হবে পরিচিতিটা বাড়বে, একটা ব্র্যান্ড হয়ে উঠবে, ঠিক আছে, তখন হবে কি আপনার সোশ্যাল নেটওয়ার্কটা গড়ে উঠবে। তো এক্ষেত্রে আপনি দেখবেন যে কাজ করতে করতেই অনেকের কাছ থেকে কাজ পাবেন। হ্যাঁ, ব্যাপারটা বুঝছেন? তো আমার যেমন, আমার এখন অলরেডি অনেকে নক দেয় বিভিন্ন কারণে, আগেও নক দিত বিভিন্ন কিন্তু আমি হয়তো সোশ্যাল জায়গাতে এত বেশি সরব ছিলাম না। তো কিন্তু আমার তো পসিবল হয়ে ওঠে না, আমি জাস্ট একটা চিন্তাধারা আছে, সেটা হচ্ছে ওই যে বললাম আপনাদেরকে, একটা এজেন্সি করার পরে আমি ধরেন যে এগুলো আসলে রিপ্লাই দিয়ে বা সময় নিয়ে কাজগুলো করার জন্য ওই যে এজেন্সিতে দিয়ে তারা কাজগুলো করতে পারবে, তারা কিছু আয় করতে পারলো, এটা কাজগুলো করতে পারবে, কিন্তু এর জন্য তো আসলে কিছু মানুষ দরকার। তো এই জন্য সময়ের বিষয়, কিন্তু আপনাদেরকে যেটা মাথায় রাখবেন এখন থেকে, যদি এই সেক্টরে থাকতে চান তাহলে যেটা করতে হবে, সোশ্যাল নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। তো এখন গ্রুপে পোস্ট দিলেন, এটা কিন্তু আপনার ওই যে সোশ্যাল নেটওয়ার্কের একটা মানে কি পজিটিভ একটা দিক, ঠিক আছে, এটা গড়ে উঠবে আস্তে আস্তে।
গ্রুপে দেন, আপনার আইডিতে দেন, ঠিক আছে? এইভাবে আর কি, এগুলো যে আপনি কি করতেছেন বা আপনি কোন সেক্টরে আছেন, কোন জিনিসটা জানেন, সেটা কিন্তু আসলে আপনার আশেপাশের মানুষগুলো জানতে হবে। হ্যাঁ, সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আশেপাশে বলতে আপনার বিদেশে হোক, যে কোনো জায়গা হোক, আপনার পরিচিত মানুষগুলো অপরিচিত মানুষগুলো যেন বুঝতে হবে, আপনার আইডি দেখে বুঝতে হবে যে আপনি আসলে কি করেন। এটা হচ্ছে সোশ্যাল নেটওয়ার্ক। সোশ্যাল নেটওয়ার্ক তো খুব বেশি প্রয়োজন, কথা বুঝছেন? তো এটা এই জিনিসটা করবেন। আরটা হচ্ছে, এখানে আমি ওই যে হোয়াটসঅ্যাপে লিঙ্ক গুলো দিব না, আচ্ছা আমি এখানে একটু কেটে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে লিঙ্ক গুলো